আমি এখন ময়মনসিংহ ৭ হতে নির্বাচিত মাননীয় সদস্য ডক্টর মোহাম্মদ মাহবুর রহমানকে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। জাস্ট নোটিশটা পড়বেন, বাড়তি কথা বলবেন না। শ্রদ্ধেয় মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালে জাতীয়ভাবে কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনের ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে বিফোর আই স্টার্ট আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে। সংসদে দাঁড়িয়ে এইভাবে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দিয়েছেন। একই সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ১৫২ ময়মনসিংহ ৭ ত্রিশাল আমাদের জাতীয় কবির অমূল্য স্মৃতি বিজড়িত একটা জাতীয় সংস্কৃতির অন্যতম কেন্দ্র। ত্রিশালের দৈরামপুর স্কুলে নজরুলের শিক্ষা এবং জীবন স্মৃতি আজও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ, যা পাঠ্য বইয়ে পড়ানো হয়ে থাকে। ঐতিহ্যগতভাবেই নজরুলের জন্মজয়ন্তী জাতীয়ভাবে ত্রিশালে অনুষ্ঠিত হতো, কিন্তু বিগত এক দশকের বেশি সময় ধরে সেই ধারাবাহিকতা ক্ষুণ্ণ করা হয়েছে এবং অনুষ্ঠানটি রাজনৈতিক কারণে অন্য জেলায় স্থানান্তরিত করা হয়েছে। বিগত ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ত্রিশালে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ৩ বার উপস্থিত থেকে নজরুল মঞ্চে নজরুল জয়ন্তীর উদ্বোধন করেন এবং একই সাথে স্থানীয় জনগণের অনুরোধে সেখানে জাতীয় কবির নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ত্রিশালবাসী সহ সমগ্র ময়মনসিংহ বিভাগ এই অনুষ্ঠানে সম্পৃক্ত। ময়মনসিংহে কবির নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নজরুল একাডেমি, নজরুল ডিগ্রি কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলের মানুষের কাছে কবির আদর্শকে লালন করার প্রধান কেন্দ্র। এলাকার আপামর জনসাধারণের দাবি জাতীয় কবি জন্মজয়ন্তী উদযাপনের মূল কেন্দ্র পুনরায় ত্রিশালে ফিরিয়ে আনা হোক। মাননীয় স্পিকার, ত্রিশালে জাতীয়ভাবে ১২৭তম নজরুল জন্মজয়ন্তী উদযাপনের জন্য শিগগিরই একটা স্থায়ী এবং সমন্বিত কর্মসূচি এখন সময়ের দাবি। এর আওতায় জাতীয় পর্যায়ে গবেষক, শিল্পী এবং সাহিত্যিকদের অংশগ্রহণে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একদিকে যেমন কবির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে, অন্যদিকে ত্রিশালকে একটা সমৃদ্ধ সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরার সম্ভব হবে। এমত অবস্থায় বিষয়টি অত্যন্ত জরুরি। আগামী মে মাসে এই প্রোগ্রাম হবে ২৫শে মে। বিষয়টি অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে আগামী ১২৭তম নজরুল জন্মজয়ন্তী জাতীয়ভাবে ত্রিশালে উদযাপনের জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমি মাননীয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রীর নিকট দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায়চৌধুরীকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী নিতাই সংসদে নাই। জনাব প্রতিমন্ত্রী খৈয়ম, আপনি আপনার বক্তব্য একটি সংক্ষিপ্ত বিবৃতি দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের ডক্টর মোহাম্মদ মাহবুর রহমান মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি উত্থাপন করেছেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত বাংলাদেশের বেশ কিছু জায়গা আছে, তার মধ্যে ত্রিশাল একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে ত্রিশালে যেমন আমাদের জাতীয় কবির নামে বিশ্ববিদ্যালয় আছে, নজরুল একাডেমি আছে, সরকারি নজরুল ডিগ্রি কলেজ আছে। এছাড়াও ত্রিশালের আবেগের সাথে, ইমোশনের সাথে নজরুল ইসলামের বিষয়টা বেশ খানিকটা জড়িত। সে কারণে এর আগে বিভিন্ন সময়ে ত্রিশালে আমাদের জাতীয় কবির জন্মবার্ষিকী সেখানে পালিত হয়েছে। আমরা
এবার বসছি এই অনুষ্ঠান পালনের জন্য একটা জাতীয় কমিটি আছে। এই কমিটির সভা হবে এবং সেই কমিটির সভার ভেতর দিয়েই আমরা আমাদের নজরুল জয়ন্তী ঠিক কোথায় কখন কিভাবে পালিত হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমি আমাদের মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তার এলাকা সফরের জন্যে। আমি আশা করি যে আমাদের 127তম নজরুল জয়ন্তী যেটা পালিত হবে সেক্ষেত্রে ত্রিশালকে অবশ্যই আমরা অধিকতর গুরুত্ব দিয়ে বিবেচনা করব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য জনাব মাহবুবুর রহমান একটা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার বক্তব্য শুনলাম। আপনি বাংলাদেশের অনেক জায়গার সাথে ত্রিশালকে মিলিয়ে কথা বলেছেন। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে নজরুলকে বাংলাদেশে নিয়ে এসছেন সেই ব্যক্তি দারোগা রফিজুল্লাহ। উনি এনে ত্রিশালের একটি ইউনিয়ন বইলর সেইখানে দারোগা বাড়িতে ওনাকে প্রথম নিয়ে আসেন এবং এই নজরুল কিশোরের অনেকটা সময় এই ত্রিশালে কাটান। ঐতিহ্যবাহী বিচুতিয়া বাড়িতে উনি থেকে নজরুল দৈরামপুর স্কুলে পড়াশোনা করেন। সেই বিশ্ববিদ্যালয়ের সামনের বটতলা এখনো তার স্মৃতি বিজড়িত বটতলা হিসাবে পরিচিত। আমার মনে হয় যে আমরা বিগত দিনে আমাদের সরকারের সময় 2001 থেকে 2006 আমরা যে অবস্থায় ছিলাম, জাতীয় পর্যায়ে অনুষ্ঠান ত্রিশালেই হতো। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রীকে যে দয়া করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত, উনি তিনবার সেখানে গিয়েছেন এই প্রোগ্রাম উদ্বোধন করতে। রেওয়াজ অনুযায়ী সেখানে এইবারও মাননীয় প্রধানমন্ত্রী ওনার যা উদ্বোধন অনুষ্ঠানে আমি আশা করব আপনারা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সেই রেওয়াজটা অব্যাহত রাখবেন, ফিরায় নিয়ে আসবেন আগের ঐতিহ্য। এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণ জানাতে চাই, আগামী 25শে মে নজরুল জয়ন্তীতে উনি ত্রিশালে পদার্পণ করবেন এবং সারা ত্রিশালবাসী নয়, ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহবাসী সেজন্য অপেক্ষা করছে। মাননীয় মন্ত্রী, আপনাকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে সেই কমিটির মিটিংয়ে ত্রিশালকে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণের সুবিধা করে আপনি যেন আমাদেরকে সবাইকে আগামী দিনের এই নজরুলকে আবার পুনরায় তার ঐতিহ্য ফিরে আনতে পারি সেই লক্ষ্যে কাজ করবেন, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আমি মন্ত্রী মহোদয়ের কাছে আশা করি উনি এই ব্যাপারে নিশ্চয়ই আমার উত্তরে কিছু বলবেন। মাননীয় প্রতিমন্ত্রী, এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিতে পারেন। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য একটু ভুল বুঝেছেন। আমি বলছি এটা যে বাংলাদেশের সমস্ত মানুষের সঙ্গে, বাংলাদেশের সমস্ত মানুষের সঙ্গে, পৃথিবীর সমস্ত বাঙালি জাতির সঙ্গে আমাদের কাজী নজরুল ইসলামের যে ভাবাদর্শ, যে আবেগ অনুভূতি জড়িয়ে আছে, সেটা আমাদের বাংলাদেশের পথপ্রান্তরে সব জায়গায় কিন্তু ছড়িয়ে আছে। সেই দিক থেকে আমরা জানি যে তার বিষয়টি আমাকে বিভিন্নজন বিভিন্নভাবে বলেছেন যে বিভিন্ন জায়গায় আমরা এই অনুষ্ঠানটি পালন করতে পারি কিনা। ইতিমধ্যে আমরা আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত জায়গায় আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করার জন্য আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমরা শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ আমরা বিভিন্ন সভা করেছি ইতিমধ্যে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আমাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। তার অংশ হিসাবে কাজী নজরুল ইসলামের যে জন্মজয়ন্তী, সেটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করব। এবং আপনি যেটা বলেছেন, আমি এই সংসদে আমি মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তাকেও আমি আপনার হয়ে অনুরোধ জানাবো যাতে তিনি যে সামনের যে আমাদের নজরুল জয়ন্তী আছে সেই জয়ন্তীতে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন। এবং আমরা আশা করি যে আপনার এই ত্রিশালে যাতে অনুষ্ঠানটা হয় সে ব্যাপারে আমাদের জাতীয় কমিটিতে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।
ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি অনুসারে আজকে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা স্থগিত করা হলো। এখন দিনের কার্যসূচি অনুসারে কার্যপ্রণালী বিধির ৬২ বিধি অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাবের উপর আলোচনা। ঢাকা ১৫ আসন থেকে নির্বাচিত মাননীয় বিরোধী দলের নেতা